গত ২৪ ঘন্টায় বরগুনা জেনারেল হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১০ শিশুকে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩ শিশুকে। এই বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। দেখুন, বরিশাল বিভাগে সবথেকে বেশি হাম সংদিগ্ধ এবং আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায় জেলায়। এখন পর্যন্ত ২২১ জন সংদিগ্ধ হাম রোগীর মধ্যে ৮৮ জনের নমুনা পরীক্ষায় এখন পর্যন্ত ৩৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং ১ জনের রুবেলা শনাক্ত হয়েছে। এছাড়া কিন্তু হাম আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত ৫ শিশুর মৃত্যু হয়েছে। যদিও এইসব শিশুরা বরগুনা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেনি, তারা মূলত পটুয়াখালী, বরিশাল এবং ঢাকার কয়েকটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তবে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে টিকা কার্যক্রম শুরুর পর থেকে বরগুনায় হাম আক্রান্ত এবং হাম সংদিগ্ধ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে মাত্র ১০ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩ জনকে। অন্যদিকে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন মাত্র ২৬ জন রোগী। আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে জেনেছি গত ৫ তারিখ থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরুর পর থেকে মূলত হাম আক্রান্ত এবং হাম সংদিগ্ধ রোগীর সংখ্যা কমতে থাকে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। গত ৮ দিন ধরে টিকা কার্যক্রম চলছে। এর মধ্যে ১৪,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও জেলা বরগুনা সদর উপজেলায় এখন পর্যন্ত ১৫,৩৮৫ জন শিশুকে টিকা প্রদান করা সম্ভব হয়েছে। বরগুনা সদর উপজেলায় কিন্তু হামের হটস্পট ঘোষণা করেছিল স্বাস্থ্য বিভাগ। এ কারণে বরগুনা ৬ উপজেলার মধ্যে সদর উপজেলায় সবার আগে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। বরগুনা সদর উপজেলায় ২৩,০০০ শিশুকে হামের টিকা প্রদান করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে হাম একটি সংক্রামক ব্যাধি। এখানে যেসব শিশুরা চিকিৎসা নিয়েছেন তাদের স্বজনরা স্বাস্থ্যবিধি না মানার কারণে হাম বরগুনায় পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। বরগুনা থেকে হামের প্রাদুর্ভাবের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মিরাজ।